ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলের জন্য ভয়াবহ বাস্তবতা সামনে এনেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের হাজার হাজার ঘরবাড়ি। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে ইসরায়েলের অন্তত 19,000 মানুষ। শিশু, বৃদ্ধ, নারী সবাই ঠাঁই নিয়েছে অস্থায়ী হোটেল কিংবা ভাড়া বাসায়। ইসরায়েল সরকারের সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনায় আজ ঘরে ফেরার আশায় দিশেহারা বিপর্যস্ত সাধারণ মানুষ। এসব মানুষের বাসস্থানের ব্যবস্থা করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন, কিন্তু এতে তেমন সাড়া দিচ্ছে না ইসরায়েলের কেন্দ্রীয় সরকার। ইসরায়েলে মিসাইল হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাসাবাড়ি কিংবা ভবনের ক্ষতিপূরণের দাবি জমা পড়লেও নীরব নেতানিয়াহু সরকার। এতে করে ঘরবাড়ি হারানো ইসরায়েলিরা পড়েছেন চরম বিপদে। অনেকে বলছেন এর মাধ্যমে ঘরবাড়ি হারানোর শোক কিংবা ফিলিস্তিনের গাজাবাসী কষ্ট অনুধাবন করতে পারছেন দখলদার ইসরায়েলরা। সম্প্রতি ইরানের বিরুদ্ধে সংঘাতের প্রস্তাব নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। বলা হচ্ছে, ইরানের মিসাইল তাণ্ডবে ইসরায়েলের 17টি এলাকার প্রায় 13,000 থেকে 19,000 ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছে। এখন পর্যন্ত ক্ষতিপূরণের জন্য সরকারের কাছে 45,730টি আবেদন জমা দিয়েছেন ক্ষতিগ্রস্ত ইসরায়েলরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে তথ্য বলছে, ইরান যুদ্ধের ফলে সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থার জন্য একটি প্রতিবেদন নিয়ে আলোচনা করেছে নেসেটের তথাকথিত স্টেট কন্ট্রোলার কমিটি। এই প্রতিবেদনে সংকট ব্যবস্থাপনায় সরকারি ব্যর্থতা, সমন্বয়ের অভাব এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে গুরুতর ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। নেসেটের সদস্য এবং কমিটির চেয়ার মিকি লেভি ক্ষোভ জানিয়ে বলেন, সরকারের একই ব্যর্থতা 20 বছর ধরে পুনরাবৃত্তি হচ্ছে। কোনো ব্যাপকতা নেই, কোনো প্রস্তুতি নেই, কোনো দায়িত্ব নেই। 2023 সালের 7 অক্টোবর হামাস ভয়াবহ হামলা চালানোর পরেও ইসরায়েল সরকারের কোনো শিক্ষা হয়নি। সে থেকে তারা কিছুই শেখেনি বলেও ক্ষোভ উগরে দেন তিনি। তিনি আরও বলেন, ঘরবাড়ি হারানো মানুষদের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে, কিন্তু ইসরায়েলের কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নীরব। তিনি প্রশ্ন তোলেন, মানুষের এই ভোগান্তির জন্য আসলে কে দায়ী? প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় নাকি সমাজ কল্যাণ মন্ত্রণালয়? কিন্তু আবাসন সমস্যা সমাধানের জন্য কাউকেই পাশে পাওয়া যাচ্ছে না বলেও হতাশা প্রকাশ করেন তিনি। নেসেট গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী ইরানে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় 11,000 মানুষকে প্রায় 100টি হোটেলে আশ্রয় দেওয়া হয়েছে, আর বাকিরা নিজেদের আশ্রয় নিজেরাই খুঁজে নিয়েছেন। ইসরায়েলের কেন্দ্রীয় সরকারের এমন আচরণে তীব্র সমালোচনা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা কারিন ওফার স্বীকার করেছেন যে ক্ষতিগ্রস্ত ইসরায়েলি নাগরিকদের পুনর্বাসন প্রক্রিয়া সমন্বয় করার জন্য কোনো একক সংস্থা নেই। হোটেলে থাকা মানুষ তাদের অধিকার সম্পর্কে ভালোভাবে জানেই না। ইসরায়েলের ভেতরে ঢুকে হামাসের নজিরবিহীন হামলায় সৃষ্ট সংকট থেকে সরকার কিছুই শেখেনি বলেও তিনি হতাশা প্রকাশ করেন।